দারুণ দারুণ হয়েছে। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেদিনকে ভাইফোঁটার দিনকে তৈরি করেছিলাম পোলাও, দেখেইছেন নিশ্চয়ই আগের ব্লগে। তো সেটা কিভাবে তৈরি করেছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেটা বলে আর কি বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাও করতে গেলে সেটা বেশ ঝরঝরে হবে আর খেতেও বেশ সুন্দর হবে, তবেই তো ভালো লাগবে, তাই না? এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল ছিল। তার জন্য আমি প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে থালাতে ভালো করে খেলিয়ে দিয়েছিলাম, আর ফ্যানটাও চলছিল। আর এতে কি হবে না, চালটা ভালো করে শুকিয়ে যাবে। কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি এতে আদা বাটা দিয়ে দিয়েছিলাম। আদাটাকে ভালো করে এই চালের সাথে মাখিয়ে নিয়েছিলাম। দেখুন আমি কীরকমভাবে মাখাচ্ছি, একদম ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি রান্না করার সময় কিন্তু আলাদা করে আর আদা বাটা দেবো না, ওই জন্যই এখানে আদাটা ভালো করে একদম চালের সাথে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে মিশিয়ে নিলে খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। আর এতে আমি অল্প করে একটু ঘিও নিয়েছিলাম। ঘিটা হচ্ছে রেড কাউয়ের ঘি, এটাও অল্প করে একটু চালের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে গ্যাসের ওভেনে আমি একটা ডেচকি বসিয়েছিলাম। এই ডেচকিতেই আমাদের পোলাও হয়। যেহেতু 500 গ্রাম মতো ছিল, তো এই ডেচকিটা ঠিকঠাকই ছিল রান্না করার ক্ষেত্রে। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম ঘিটা গরম হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলা, তেজপাতা আর কাজু কিশমিশটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পুরো চালটা। তো পোলাও খেতে কার কার ভালো লাগে অবশ্যই করে কিন্তু জানাবেন। আমার কিন্তু ভীষণ প্রিয়। হ্যাঁ, বিরিয়ানি, ফ্রাইড রাইস আর পোলাও তিনটেই কিন্তু দারুণ খাবার, কি তাই না? তো এর মধ্যে এই পোলাও হবে আর তার সাথে একটু ঝাল ঝাল কষা কষা মাংস হবে, একবারে কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে, কি তাই না বলুন? ঠিক বলছি তো? আর এর সাথে কিন্তু মাংস মাটন হলেও কিন্তু খুব ভালো লাগে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, সেদিনকে কিন্তু আমাদের মাটন হয়নি, হয়েছিল এমনি চিকেনটা কষা করেই করা হয়েছিল। দেখুন এখানে কিন্তু আমি চালটা ভাজছিলাম, তখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। সেই সময় আমি একটু হলুদ দিয়ে দিই আর দিয়ে দিই পরিমাণ মতো নুন। আর নুনটা আমি থালাতে দিইনি একটাই কারণে, কারণ নুন দিলে তো জল কাটবে, আর কি হবে বলুন তো? সেই কত কষ্ট করে সময় নিয়ে যে চালটাকে শুকানো হয়েছিল ঝরঝরে করার জন্য, সেটা কিন্তু আর হবে না। তাই নুনটাকে আমি রান্না করার সময় দিই। আর হলুদ দিয়েছিলাম। এখানে অনেকে ফুড কালারও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে আমি হলুদটাই দিই। এই রান্নাটা আমি পুরোটাই কিন্তু বলতে পারেন কোনো একটা ভিডিও দেখেই শিখেছিলাম। তবে ওই যে বলে না, রান্না করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। কীরকম বলুন তো? আসলে আপনি যতটা ভালোভাবে চালটাকে ভাজবেন, ঠিক ততটাই কিন্তু পোলাওটা আপনার ঝরঝরে হবে। এটা আমি রান্না করতে করতে বুঝতে পেরেছি কয়েকবার পোলাও করার পরে। ভাজার পরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আমি খুব ভালো করেই এটাকে ভেজেছিলাম। আর এখানে কিন্তু আমি এখন চিনি অ্যাডটা করিনি। চিনি দিলে আমার মনে হয় সেদ্ধ হতে একটু দেরি হবে। তো সেক্ষেত্রে আমি আগে জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন এই 1 লিটার বোতলের জল আমি দিয়েছিলাম, কারণ পোলাও রান্না করতে গেলে কিন্তু যতটা পরিমাণ চাল থাকবে ঠিক তার ডবলই কিন্তু জল দিতে হবে। এখানে আমার 500 গ্রাম চাল যেহেতু, সেই জন্য আমি 1 লিটার জল নিয়েছিলাম। দেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পরেই ঠিক 10 মিনিট মতো যায়নি, ওরকম পরেই আমি দেখলাম যে একদম সুন্দরভাবে কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি যদি সেদ্ধ করি তাহলে কিন্তু একদমই গায়ে গায়ে লেগে যাবে। তো সেক্ষেত্রে আমি ঠিক এই সময় পরিমাণ মতো চিনি দিয়ে আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছিলাম, তো নিচেও ধরে যায়নি। তো এইভাবে রান্নাটা করলে কিন্তু আপনাদের এই পোলাও কিন্তু খুব ভালো ঝরঝরে হবে, গায়েও লেগে থাকবে না, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। এরপরে আমি এর মধ্যে আবার পরিমাণ মতো ঘিও দিয়েছিলাম। তো এইভাবে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে যাতে চিনিটা খুব সুন্দরভাবে মিশে যায়, আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। যেহেতু একদমই গরম ছিল, তো আমি সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করেই দিয়েছিলাম। কিছুটা সময় পর এসে যখন দেখলাম, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে পোলাও রান্না করতে পারেন। ব্লগটি ভালো লাগলে ছোট্ট করে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না যেন। দারুণ দারুণ হয়েছে।
তাহলে বলতে ভুলবেন না যেন আপনাদের ফ্রাইড রাইস, বিরিয়ানি আর পোলাওয়ের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগে। আমার কিন্তু ফ্রাইড রাইস আর পোলাও, বিরিয়ানিটাও ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্তই আসি। পরবর্তী ব্লগে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ভাইফোঁটার গিফট হিসাবে ওর দিদিয়া মানে আমার মা ওকে আঁকার সেট দিয়েছিল, খাতা, রং আরও অনেক কিছুই ছিল। তো সেইগুলো নিয়েই ও আঁকাঝোঁকা করছিল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ আসি, টাটা।